ভাবুন তো, একটা দেশ যেখানে নেতা মারা যাওয়ার পরও যুদ্ধ থামে না, বরং ঠিক তখনই শুরু হতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ। একটা বাংকার ধ্বংস হয়ে গেছে, রাজধানীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, স্যাটেলাইট দেখাচ্ছে শাসক হয়তো আর বেঁচে নেই, কিন্তু কয়েক মিনিট পর পৃথিবীর বিভিন্ন দিকে ছুটে যাচ্ছে পারমাণবিক মিসাইল। কারণ উত্তর কোরিয়া এমন এক নীতি তৈরি করেছে যেখানে কিম জং উন মারা গেলেও পারমাণবিক হামলা থামবে না। ডেডম্যান নীতির জন্ম নর্থ কোরিয়া হঠাৎ তাদের পারমাণবিক আইন বদলে ফেলে। নতুন আইনে বলা হয়, যদি বিদেশি আক্রমণে দেশের নেতৃত্ব ধ্বংস হয়ে যায়, যদি পারমাণবিক কমান্ড সিস্টেম হুমকির মুখে পড়ে, অথবা যদি শীর্ষ নেতৃত্ব অক্ষম হয়ে যায়, তাহলে সামরিক বাহিনী স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক পাল্টা হামলা চালাতে পারবে। অর্থাৎ কিম জং উন বেঁচে থাকুক বা না থাকুক, প্রতিশোধ চলবে। এই ঘোষণার পর বিশ্বজুড়ে বিশ্লেষকরা একে ডাকতে শুরু করে নর্থ কোরিয়াস ডেড হ্যান্ড ডকট্রিন। আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন ইউনাইটেড স্টেটস এবং সাউথ কোরিয়া বহু বছর ধরে একটা পরিকল্পনা নিয়ে কাজ করেছে বলে ধারণা করা হয়। এর নাম ডিক্যাপিটেশন স্ট্রাইক। টার্গেট একজন মানুষ, কিম জং অন। যুদ্ধ শুরু হলে দ্রুত কিমকে হত্যা, কমান্ড বাংকার ধ্বংস, মিসাইল কন্ট্রোল কেটে দেওয়া, এটাই ছিল ধারণা। কারণ অনেকের বিশ্বাস ছিল নেতা নেই মানেই উত্তর কোরিয়া ভেঙে পড়বে। কিন্তু পিয়ংইয়ং উল্টো বার্তা দিল, না, নেতা মরলেও যুদ্ধ থামবে না। সোভিয়েত ইউনিয়নের ভূতের প্রত্যাবর্তন এই ধারণা নতুন না। কোল্ড ওয়ার চলাকালে সোভিয়েত ইউনিয়ন গোপনে তৈরি করেছিল এক ভয়ঙ্কর সিস্টেম, ডেড হ্যান্ড। ধারণাটা ছিল এমন, যদি মস্কো ধ্বংস হয়ে যায়, যদি সব জেনারেল মারা যায়, যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবু স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুটে যাবে আমেরিকার দিকে। অর্থাৎ আমরা মরলেও তোমাদের বাঁচতে দেব না। বিশ্ব তখন এই সিস্টেমকে বলেছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ পরিকল্পনা। আর এখন অনেকে বলছে উত্তর কোরিয়া সেই একই পথ অনুসরণ করছে। আসলে কিভাবে কাজ করতে পারে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো উত্তর কোরিয়া পুরো সিস্টেম কখনো প্রকাশ করেনি, তাই রহস্য আরও গভীর। সম্ভাবনা আছে আগে থেকেই অনুমোদিত হামলার পরিকল্পনা, গোপন বাংকারে থাকা কমান্ডার, বিচ্ছিন্ন সামরিক ইউনিট, অথবা স্বয়ংক্রিয় লঞ্চ প্রোটোকল। মানে এক মুহূর্তে যদি রাজধানী অন্ধকার হয়ে যায়, তবুও কোথাও হয়তো একটা নির্দেশ সক্রিয় হয়ে যাবে। লঞ্চ। পৃথিবী কেন আতঙ্কিত? বিশেষজ্ঞরা বলছেন এই নীতির সবচেয়ে বড় বিপদ হলো একটা ভুল সিগন্যাল, একটা সাইবার হামলা, একটা রাডার বিভ্রাট, আর পৃথিবী ঢুকে যেতে পারে পূর্ণ পারমাণবিক যুদ্ধে। কারণ সিদ্ধান্ত নেওয়ার সময় তখন কয়েক মিনিট। ভাবুন, দুই পক্ষই ভাবছে অন্য পক্ষ আগে হামলা করেছে, আর সেই ভুল বোঝাবুঝির মাঝেই উড়ে যাচ্ছে নিউক্লিয়ার মিসাইল। সিএলএমএক্স সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, উত্তর কোরিয়া কি সত্যি এমন সিস্টেম তৈরি করেছে যা নেতার মৃত্যুর পর নিজে নিজেই প্রতিশোধ নেবে, নাকি এটা শুধুই মনস্তাত্ত্বিক ভয় দেখানো? কেউ নিশ্চিত না, কারণ পৃথিবীর সবচেয়ে গোপন রাষ্ট্রগুলোর একটি এখনও রহস্যে ঢাকা। কিন্তু একটা বিষয় পরিষ্কার, নর্থ কোরিয়া বিশ্বকে জানিয়ে দিয়েছে আমাদের নেতা মারা গেলেও শেষ যুদ্ধ তখনও বাকি থাকবে। আপনার কি মনে হয় উত্তর কোরিয়ার এই নীতি কি শুধু ভয় দেখানোর জন্য, নাকি সত্যিই তৈরি হচ্ছে আধুনিক ডেড হ্যান্ড সিস্টেম? কমেন্টে জানান। আর এমন ভুরাজনীতি, গোপন সামরিক প্রযুক্তি ও অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।